হাদি ভাইকে যে আক্রমণ করলো, কষ্ট পাইছি আমরা, ঠিক না? কিন্তু এই কষ্ট পাইলাম এই মানে হচ্ছে ওনার ওই শহীদী দিবস আসলো, ওই দিন হচ্ছে একটু স্মরণ করলাম, এইটাতে হবে না। সারা বছর প্রত্যেক দিন একটু হলো খেয়াল করতে হবে। উনি কিন্তু নিজের ফ্যামিলি, নিজের হচ্ছে বাচ্চা কাচ্চা, নিজের মানে হচ্ছে কারোর দিকে দেখেন না, উনি দেশের জন্য দেখছেন, ঠিক না? এবং ওনার কথা খেয়াল আছে তো এই কথা যে মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। আমি মরে গেলে আমার সন্তান, তারপরে তার সন্তান, হ্যাঁ, বংশানুক্রমিক ভাবে প্রজন্মের পর প্রজন্ম কি করবে? অন্যায়ের বিরুদ্ধে ফাইট করবে, আজাদির জন্য লড়বে। তাহলে এই জিনিসটা কি বুঝতেছেন? মানে হাদি ভাইয়ের কথাগুলো চিন্তা করলে কান্না চলে আসে, আসে না? খুব খারাপ লাগে না? খারাপ লাগে কেন? উনি কিন্তু রক্তের কেউ না, ঠিক না? কত লোক তো সারাদিন মরে, কারণ কি? কারণ উনি আমাদের সবার মনের যে চাওয়াটা, সেইটার পিছনে উনি হচ্ছে চেষ্টা করছেন। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে এটা, হ্যাঁ, এই জিনিসটা মানে ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি আসলে মানে সত্যিকারের যে স্বাধীনতা আনতে চাই, তাহলে হচ্ছে যে এই খারাপ ভালো এই দুইটা আলাদা করতে হবে। দলকানা হইয়েন না, বিশ্বাস করেন, দলকানা হইলে আপনি শেষ হয়ে যাবেন। দেশটাই যে ধ্বংস হয়েছে, এই জায়গা থেকে বের হয়ে আসতে চাইলে রাজনীতিটা ক্লিয়ার করেন, প্রত্যেকটা ভোট কেন্দ্রে হচ্ছে যে সিসিটিভি রাখেন, এবং এই যে পার্টিগুলো আছে তাদেরকে বলেন যে দেখেন, আপনারা যদি সৎ লোককে ক্যান্ডিডেট না দেন এবং আপনার আশেপাশে যদি এই যে গাঁজাখোর, মদখোর, সিডিল, ধান্দাবাজ রাখেন, ভোট কিন্তু আপনার প্রতিদিন কমবে। এটা জানাইতে হবে তো। আপনারা কি এটা জানান না তো? এটা যদি ওরা জানতো, যারা রাজনীতিবিদ, মানে রাজনীতিবিদ তো যে কেউ হইতে পারে, আমার কথা যারা নমিনেশন গুলো পায়, ও যদি জানতো যে হচ্ছে যে ভাই চোর বাটপার আমার সাথে থাকলে ভোট আমার কমবে, হয়তো লাথি মারি দিবে। বুঝেন না আপনারা? হয়তো আমরা জানাইও না, সেও চিন্তা করে কি সমস্যা নেই। তাহলে এই জিনিসটা জানান না কেন? এই জিনিসটা ক্লিয়ার করেন। সব ভালো লোকগুলো হচ্ছে যে মানে হচ্ছে যে সব ভালো ভালো জায়গায় গেলে দেশ তো অটোমেটিক ভালো হয়ে যাবে।